ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোর্সে দেখি 12। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য কোর্সে দেখি 12 এর ম্যাথ ফার্স্ট থেকে একদম সলভ করব। তো সলভ শুরু করার আগে এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের যে বেসিক থিওরামগুলো রয়েছে ওইগুলো স্টেটমেন্ট একটু বলে নিই। এখানে বেসিক্যালি আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যে মেন যে থিওরাম রয়েছে বা উপপাদ্য রয়েছে তা হচ্ছে কি না, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক দ্বয়ের ক্ষেত্রফল সমান। মানে কি না, এইরকম দুটো সমান্তরাল যুগল রয়েছে যার ভূমি যদি এ বি, এই এ বি ভূমিকে বেস করে এই সমান্তরাল যুগলের মধ্যে যত কটাই সামান্তরিক অঙ্কন করি না কেন এই যে এ বি সি ডি, এ বি ই এফ, এদের ক্ষেত্রফল সমান। ওকে, এদের ক্ষেত্রফল সমান। আবার একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একই ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজ আর সামান্তরিক, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক আর ত্রিভুজ যদি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। হ্যাঁ, মানে ত্রিভুজ এ বি ই ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। ওকে, একই রকম ভাবে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একই ভূমি বিশিষ্ট, ভূমির একই পার্শ্বে অবস্থিত একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হয়। তার মানে বেসিক্যালি এখানে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ বি ডি। ওকে, বিশেষ করে এই কয়েকটা স্ট্যান্ডার্ড উপপাদ্য। আর এই উপপাদ্যগুলোর কনভার্স যেমন সাপোজ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, একই ভূমি ও ভূমির একই পার্শ্বে অবস্থিত, তার মানে এরা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আবার দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, একই ভূমি এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত, মানে দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। হ্যাঁ, এই কয়েকটা থিওরাম রয়েছে যেগুলো স্টেটমেন্ট এখানে আমাদের এই কোর্সে দেখি 12 সলভ করতে গিয়ে তো অবশ্যই কাজে লাগবে। তো এই জন্য ওগুলো এক্সপ্লেন করে নিলাম। তো তোমরা সবাই তোমাদের গণিত প্রকাশ যে বইটা রয়েছে বইটা খুলে রেখো, কোর্সে দেখি 12, কারণ আমি এখানে কোশ্চেন টুকবো না, ফার্স্ট থেকে জাস্ট ম্যাথ নিয়েই আলোচনা করব। যেমন ফার্স্ট একের ম্যাথ কি বলছে না, এ বি সি ডি সামান্তরিকের এ বি ও ডি সি বাহুর মধ্যবিন্দু পি কিউ। আচ্ছা, এ বি সি ডি সামান্তরিক একটা অঙ্কন করি। ABCD সামান্তরিকের এ বি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি কিউ প্রমাণ করো এ পি সি কিউ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, তো পদত্বতে এটাই লিখবে, যা কোশ্চেনে দেওয়া আছে ওটাই লিখবে। এবিসিডি সামান্তরিকের এ বি ও ডিসি বাহুর মধ্যবিন্দু, মুখে বলছি কিন্তু তোমরা ওটা খাতায় লিখবে কিন্তু, এ বি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি কিউ। তারপর লিখবে প্রমাণ করতে হবে যে এ পি, আচ্ছা ওইখানে আরো একটু লিখে নিও, ওই পদত্বতে সিপি ও এ কিউ যুক্ত করলাম। তারপর প্রমাণ করতে হবে যে এ পি সি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, তারপর আসছি অঙ্কনে কি করছি না,
অঙ্কনে কি করলাম, পি কিউ যুক্ত করে দিলাম। ওকে, অঙ্কনে কি করলাম না, পি কিউ যুক্ত করলাম। আচ্ছা, এবার আসছি প্রমাণ। আচ্ছা, এপি কিউ এপিসিকিউ চতুর্ভুজটা কিছু বৈশিষ্ট্য আমরা বার করতে পারি কিনা দেখি। আচ্ছা, এ বি সি ডি সামান্তরিক, যার এ বি ইকুয়াল টু ডিসি, আবার পি ও কিউ এ বি ও ডিসি এর মধ্যবিন্দু। অতএব কি পাচ্ছি না, এপি ইকুয়াল টু হাফ অফ এবি, এটা সমান কি লিখতে পারি, হাফ অফ, যেহেতু এবি ইকুয়াল টু ডিসি, হাফ অফ ডিসি। আবার সি কিউ ইকুয়াল টু হাফ অফ ডিসি, অতএব এপি ইকুয়াল টু সি কিউ। আবার এবি সমান্তরাল ডিসি, তার মানে এপি সমান্তরাল সি কিউ, অতএব এ পি সি কিউ চতুর্ভুজের এপি ইকুয়াল টু সি কিউ এবং এপি সমান্তরাল সি কিউ, অতএব এপি সি কিউ একটি সামান্তরিক। এপিসিকিউ একটি সামান্তরিক। ওকে, আচ্ছা, আমরা জানি সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের দুটি সমান ত্রিভুজ, সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুটি সমান ক্ষেত্রস্থ ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিক যেহেতু পি কিউ কর্ণ এপি সি কিউ সামান্তরিকের, অতএব তাহলে কি হবে, ত্রিভুজ এপি কিউ ইকুয়াল টু ত্রিভুজ, এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ পি কিউ সি। ওকে, আবার দেখো তো, এই এপি কিউ ডি এটাও তো সামান্তরিক। আবার এপি কিউ ডি চতুর্ভুজের এপি সমান্তরাল ডি কিউ এবং এডি সমান্তরাল, আচ্ছা এডি সমান্তরাল এটা জানি না, ওকে থাক, এটা সমান্তরাল, এবং এপি ইকুয়াল টু ডিকিউ এবং এপি ইকুয়াল টু ডিকিউ, কারণ ডিসি ইকুয়াল টু এবি,
পি ও মধ্যবিন্দু, কিউ ও মধ্যবিন্দু, তার মানে ডি কিউ ইকুয়াল টু হাফ অফ ডিসি, এপি ইকুয়াল টু হাফ অফ এবি, তার মানে এপি ইকুয়াল টু ডি কিউ। অতএব এপি কিউডি, এপি কিউডি, এপি কিউডি একটি সামান্তরিক, ওকে, এবং এ কিউ একটি কর্ণ, একটি কর্ণ। আচ্ছা, এই দুটো সমান, এখানে আরেকটা ইমপ্লাই করা যায়, এ পি কিউ ইকুয়াল টু পি কিউ সি, তার মানে আমি বলতে পারি যে ত্রিভুজ এ পি কিউ ইকুয়াল টু হাফ অফ, এ পি কিউ ইকুয়াল টু ত্রিভুজ এ পি কিউ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ পি সি কিউ দিয়ে, এটাকে 1 নাম্বার দিয়ে দাও তো, এই আগে এটা এখান থেকে এটা লিখতেই পারি, এই দুটো সমান, তার মানে এটা সমান হাফ অফ দিস। আচ্ছা, ওটা হয়তো লাগবে না, যাই হোক, সামান্তরিক, তো এই দুটো কি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে, তার মানে লিখতে পারি অতএব ত্রিভুজ এপি কিউ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এপি কিউডি 2, এপি কিউডি অনুরূপভাবে প্রমাণ করে, অনুরূপভাবে কি হবে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, তার মানে এখান থেকে কি লিখতে পারি, অনুরূপে প্রমাণ করে পাই ত্রিভুজ পি কিউ সি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক পিবি সি কিউ, এটাকে দিলাম 3, ওকে। এখন সামান্তরিক চতুর্ভুজ, প্রমাণ করতে হলে চতুর্ভুজ লিখছি, চতুর্ভুজ, যদিও এটা সামান্তরিক প্রমাণ হয়ে গেছে, চতুর্ভুজ এ পি সি কিউ ইকুয়াল টু ত্রিভুজ এ পি কিউ, এই সামান্তরিক সমান কি, এটা প্লাস এটা প্লাস ত্রিভুজ পি কিউ সি। 2 নাম্বার থেকে কি পাচ্ছি, এপি কিউ সমান হাফ অফ সামান্তরিক এপি কিউডি প্লাস 3 নম্বর থেকে কি পাচ্ছি, পাচ্ছি পি কিউ সি সমান হাফ অফ সামান্তরিক পিবি সি কিউ, হাফ কমন নিয়ে নাও, সামান্তরিক এ পি কিউ ডি প্লাস সামান্তরিক পিবি সি কিউ, এ পি বি ডি আর
পি বি সি কিউ, তার মানে কি বলতে পারি, হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। এটা সময় এটাই প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণিত। ওকে, এই গেল একের ম্যাথ। এবার আসছি দুই। দুই কি বলছে না, এ বি সি ডি রম্বসের এ বি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পি কিউ ও আচ্ছা পি কিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস হলে প্রমাণ করো পি কিউ ইকুয়াল টু আর এস। এই তো সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সামান্তরিক রয়েছে এ বি সি ডি। এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের এ বি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পি কিউ, এ বি ও ডিসি বাহুর মধ্যে লম্ব দূরত্ব, আর এডি ও বিসির মধ্যে দূরত্ব আর এস, এটাও লম্ব দূরত্ব। ওকে, আর এস আমাকে প্রমাণ করতে হবে, তো পদার্থতে তাই লিখবে যে এ বি সি ডি সামান্তরিকের এ বি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পি কিউ আর এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস। প্রমাণ, তারপর লিখবে প্রমাণ করতে হবে যে আর এস ইকুয়াল টু পি কিউ। প্রমাণ করতে হবে যে আর এস ইকুয়াল টু পি কিউ। ল্যাপটপ থেকে সফট কপি রয়েছে, তো পেজটা উড়ে গেছে, ল্যাপটপে বার করে নিয়ে নিলাম। হার্ড কপি নেই, সফট কপি থেকে পড়াতে হবে, বুঝলে। ওকে, তো প্রমাণ করতে হবে কি না, আর এস ইকুয়াল টু পি কিউ, আর এস ইকুয়াল টু পি কিউ প্রমাণ করতে হবে। তো আমি কি করছি, অঙ্কন করছি কিভাবে, অঙ্কন সি বিন্দু থেকে এ বির উপর, এ বির বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করছি, নাম দিচ্ছি সি, এ বি সি ডি ই, আর বি বাহু থেকে লম্ব অঙ্কন করছি এডির উপর, নাম দিচ্ছি এফ। আর কি করছি না, এসি যুক্ত করে দিচ্ছি, ডিবি কর্ণ যুক্ত করে দিচ্ছি। সি ই লম্ব এ বি, বি এফ লম্ব এডি অঙ্কন করলাম, এবং
বিডি এসি যুক্ত করলাম। প্রমাণ। আচ্ছা, পি কিউ ও লম্ব এ বির উপর, আবার সিও লম্ব, তার মানে এই দুটো দৈর্ঘ্য সেম হবে। যেহেতু পি কিউ এ বি ও ডিসি এর মধ্যে লম্ব দূরত্ব এবং সিই লম্ব এ বি, অতএব পি কিউ ইকুয়াল টু সিই। পি কিউ ইকুয়াল টু সিই। পি কিউ ইকুয়াল টু সিই। আচ্ছা, অতএব ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি হবে? এটা তাহলে কি লম্ব, যেহেতু সি বিন্দু থেকে এর উপর লম্ব, মানে এটা হচ্ছে উচ্চতা, সি উচ্চতা, মানে সি যদি উচ্চতা হয় সি এর ইকুয়াল হচ্ছে পি কিউ। যাই হোক, সি উচ্চতা আর ভূমি হচ্ছে এ বি, তাহলে এর ক্ষেত্রফল সমান কি হবে? হাফ অফ এ বি ওটা তো রম্বস বলেছে না? ও, তাই ভাবছি। আচ্ছা, এ বি ইকুয়াল টু, আচ্ছা হচ্ছে সামান্তরিক, তাহলে কি করে আসবো সেটাই ভাবছিলাম। রম্বস বলেছে, ওকে। এ বি হাফ অফ এ বি ইন্টু সিই ইকুয়াল টু হাফ অফ এ বি ইন্টু সি ইকুয়াল টু পি কিউ, মানে হচ্ছে পি কিউ। আবার এটা ইকুয়াল টু কি হবে? এবিসি ত্রিভুজ, এই এসি কর্ণ, এ বি সি ডি রম্বসের এসি কর্ণ দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এটা সমান কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সমান লিখতে পারি হাফ অফ রম্বস এবিসিডি। ওকে, এটাকে দাও 1 নাম্বার। আবার এদিক থেকে যদি হয় এস আর এডি, একই রকম ভাবে এডি ও বিসি এর মধ্যে লম্ব দূরত্ব এবং বিএফ লম্ব এডি, তার মানে কি হয়ে গেল? এস আর ইকুয়াল টু এডি, এডি নয়, এস আর ইকুয়াল টু বিএফ, আবার কোন ত্রিভুজ বলো তো? ত্রিভুজ এ বিডি, ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ইন্টু, এক্ষেত্রে ভূমি কি হবে? এডি ইন্টু উচ্চতা বিএফ ইকুয়াল টু, আচ্ছা, হাফ অফ, এটা তো রম্বস, যেহেতু রম্বস তাই সব কটা বাহুর দৈর্ঘ্য সমান। এ বি ইকুয়াল টু এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু ডিসি, তার মানে এডির জায়গায় কি লিখতে পারি? এ বি। আবার বি ইকুয়াল টু কি? এস আর, তার মানে এর জায়গায় লিখতে পারি এস আর। আবার বিডি যেহেতু কর্ণ,
তাই কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এখানে লিখতে পারি কি, হাফ অফ রম্বস এ বি সি ডি। 2 নম্বর, ও এটা মুছে দিলাম, 1 নম্বরটা লাগতো, লিখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ত্রিভুজ কি ছিল, এ বি সি ইকুয়াল টু, এটা ছিল হাফ অফ এ বি ইন্টু পি কিউ ইকুয়াল টু হাফ অফ রম্বস এ বি সি ডি ইকুয়াল টু 1 নম্বর ছিল। আচ্ছা 1 নম্বর আর 2 নম্বর দেখো, হাফ অফ রম্বস এ বি সি ডি, হাফ অফ রম্বস এ বি সি ডি, তাই না? তো এই দুটো ইকুয়াল, তার মানে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনও ইকুয়াল হবে। তো 1 এবং 2 থেকে 1 এবং 2 থেকে পাই হাফ অফ এ বি ইন্টু পি কিউ ইকুয়াল টু হাফ অফ এ বি ইন্টু এস আর। অতএব পি কিউ ইকুয়াল টু এস আর। এটাই কি বলেছিল প্রমাণ করতে, ওকে, এটাই বলেছিল প্রমাণ করতে। তো এই গেল 2 এর ম্যাথ। এবার আসছি 3 কি বলছে, বলছে এবিসিডি সামান্তরিকের এ বি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করো এ বি কিউ ডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পিবিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। আচ্ছা, আগে এবিসিডি সামান্তরিকটা ড্র করে নিই। এবিসিডি সামান্তরিক, এবিসিডি, আচ্ছা এটা কত দায় করছি গো, 3। এবিসিডি সামান্তরিকের এ বি বাহুর মধ্যবিন্দু পি, এ বি বাহুর মধ্যবিন্দু পি, এ বি বাহুর মধ্যবিন্দু পি, ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ, ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ, এ বি বাহুর মধ্যবিন্দু পি, ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। আচ্ছা, পিবি কিউ ডি, পিবি কিউ ডি, তার মানে পিডি জয়েন করতে হবে, কিউবি জয়েন করতে হবে, পিবি কিউডি, এটা সামান্তরিক প্রমাণ করতে হবে। আর কি বলেছে, আর পিবিসি, পিবিসি পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ পিবি কিউডি। ওটা তো এমনি নর্মালি হয়ে যাবে স্টেটমেন্ট ইউজ করে। তো প্রদত্ত তোমরা এইভাবে লিখবে যে এ বি সি ডি একটি সামান্তরিক যার এ বি বাহুর মধ্যবিন্দু পি আর ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। আমরা পি ডি আর বি কিউ যুক্ত করলাম, দিয়ে লিখবে প্রমাণ করতে হবে যে পি বি ডি কিউ সামান্তরিক এবং ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ পিবি ডি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। প্রমাণ করতে হবে যে, এই পর্যন্ত লিখলে, এখানে অঙ্কনের বিশেষ প্রয়োজন নাই, ডিরেক্ট প্রমাণে আসছি। প্রমাণ, ওকে, ফার্স্ট তো পিবি ডি কিউ সামান্তরিক প্রমাণ করতে হবে। তো আমরা কি জানি,
যেহেতু এবিসিডি সামান্তরিক এবং এর কি এবি ইকুয়াল টু ডিসি, আবার পিও কিউ এবি ও ডিসি এর মধ্যবিন্দু। ওকে, অতএব পিবি সমান কি লিখতে পারি, পিবি সমান হাফ অফ এবি, আবার এবং ডিকিউ সমান কি লিখতে পারি, হাফ অফ ডিসি, আবার ডিসি ইকুয়াল টু এবি, তার মানে হাফ অফ এবি, তাহলে হাফ অফ এবি সমান হয়ে যাচ্ছে। অতএব পিবি ইকুয়াল টু ডিকিউ, আর এবি সমান্তরাল তো ডিসি রয়েছে, তার মানে আবার যেহেতু এখানে একটা লাইন লিখতেও পারো, এবি সমান্তরাল ডিসি, অতএব পিবি সমান্তরাল ডিকিউ, অতএব পিবি ডিকিউ চতুর্ভুজের পিবি ইকুয়াল টু ডিকিউ এবং পিবি সমান্তরাল ডিকিউ, অতএব পিবি ডিকিউ একটি সামান্তরিক। একটা প্রমাণ হয়ে গেল। ওকে, সামান্তরিক। আর এটা তো এমনি নর্মাল স্টেটমেন্ট ইউজ করে প্রমাণ করতে পারবো। আবার কি স্টেটমেন্ট, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হয়। আবার ত্রিভুজ পিবি সি ও সামান্তরিক পিবি কিউডি একই ভূমি, আচ্ছা এগুলো লেখার সময় কিন্তু একই ভূমি লেখার সঙ্গে সঙ্গে ভূমিটা মেনশন করবে। একই ভূমি পিবি এবং একই সমান্তরাল যুগল, যুগল, কারণ এখানে সমান্তরাল যুগলগুলো মেনশন করব। একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত, অতএব ত্রিভুজ পিবিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। এটাও প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তো এই গেল 3 এর ম্যাথ। এবার আসছি 4। কি বলছে, এবিসিডি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, বর্ধিত বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে এবি ও এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিএস, প্রমাণ করো যে পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস। আচ্ছা, ওকে, এ বি এসি সমান এ বি এসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি আর এসি সমান, আচ্ছা বর্ধিত বিসির উপর পি যে কোনো একটা বিন্দু, বর্ধিত বিসির উপর
পি যে কোনো একটা বিন্দু। আচ্ছা, পি বিন্দু থেকে এ বি ও এ সির উপর লম্ব পি কিউ পি আর। পি বিন্দু থেকে এ বির উপর লম্ব পি কিউ। ত্রিভুজটা একটু ওদিকে ব্যান্ড করে আঁকলে ভালো হতো, তো মনে হচ্ছে না লম্ব, কিন্তু এগুলো ধরে নিতে হবে এখন। হ্যাঁ, পি কিউ পি আর, এটাকে ধরে নাও লম্ব, এটাকে ধরে নাও লম্ব। আর একটু ত্রিভুজটাকে কাট করে আঁকতে হতো, তাহলে ভালো আসতো ছবিটা। যাই হোক, আর কি বলেছে? বি বিন্দু থেকে এসির উপর বিএস লম্ব। বি বিন্দু থেকে এসির উপর বিএস লম্ব। তো প্রমাণ করতে হবে, তো ওগুলো লিখবে, পদার্থটা যা লেখা আছে তাই লিখবে, তারপর প্রমাণ করি যে সেখানটা একটু চেঞ্জ করে দেবে। প্রমাণ করতে হবে যে পি কিউ মাইনাস প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ভালো কথা। একটু অঙ্কন লাগবে। অঙ্কনটা কি না, এপি যুক্ত করলাম, এপি যুক্ত করলাম, প্রমাণ। আচ্ছা, শুধু ত্রিভুজের ক্ষেত্রফল গুলো বার করবো, আর কিছু না। যেহেতু পি কিউ লম্ব এ বি, অতএব ত্রিভুজ এ বিপি, কোন ত্রিভুজ বুঝতে পেরেছো তো? এ বিপি সবচেয়ে বড় ত্রিভুজটা, ইকুয়াল টু কি হবে? হাফ অফ ভূমি এ বি, উচ্চতা হবে কি, যেহেতু পি কিউ লম্ব, উচ্চতা হচ্ছে পি কিউ, মানে ইন্টু পি কিউ। থাক, 1 নাম্বার। যেহেতু বিএস লম্ব কার উপর? এসি। বিএস লম্ব এসি, অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ, এর ভূমিটা নিচ্ছি এসি, ইন্টু যেহেতু বিএস লম্ব এসি, তার মানে এর উচ্চতা হয়ে যাচ্ছে বিএস। একে একটা নাম্বার দিলাম 2। যেহেতু, আচ্ছা, পি আর দেখে মনে হচ্ছে না যেহেতু লম্ব, ছবিটা এইভাবে হয়ে গেছে, কিন্তু পি আর লম্ব এসি, অতএব ত্রিভুজ, কোন ত্রিভুজটা নিব না, ত্রিভুজ এসিপি ইকুয়াল টু হাফ অফ এপিসি ইকুয়াল টু হাফ অফ, এর ভূমিটা ট্রিট করছি কি এসি ইন্টু উচ্চতা হচ্ছে কি পি আর, উচ্চতা পি আর। ওকে, এটা একটা নাম্বারিং করছি 3। এবার দেখো ব্যাপারটা কি হলো না, এই বড় ত্রিভুজটা এ বিপি, এই ত্রিভুজটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি?
এ বি সি ত্রিভুজ প্লাস এ সি পি ত্রিভুজ, তাই না? এই বড় ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা, ওটাই করছি। ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এবিপি ইকুয়াল টু, ত্রিভুজ এবিপি ইকুয়াল টু, আবার লিখে দাও, কন্টিনিউটি রাখার জন্য আবার, ত্রিভুজ এবিপি ইকুয়াল টু কি পাচ্ছি না, ত্রিভুজ एबीसी प्लस त्रिभुज एसीपी, और एर भैल्यू पुट करो हाफ ऑफ AB इंटू पी किউ इक्वल टू हाफ ऑफ एबीसी 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 एटा हाफ ऑफ AC इंटू BS प्लस এটা সমান কি পাচ্ছি হাফ অফ AC इंटू PR। আচ্ছা, আবার যেহেতু AB ইকুয়াল টু AC, তাই AC জায়গায় সব AB করে দাও, হাফ অফ AB ইন্টু PQ, AC জায়গায় AB করলাম, AC জায়গায় AB করলাম, কমন নিয়ে নিলাম, হাফ অফ AB ইন্টু BS প্লাস PR, হাফ অফ AB কেটে গেল, অতএব PQ ইকুয়াল টু BS প্লাস প্লাস PR। অতএব প্রমাণ করতে হবে কি PQ মাইনাস PR এদিকে নিয়ে আসো, PR ইকুয়াল টু BS, এটাই কি প্রমাণিত, এটাই প্রমাণ করতে ছিল। এই যে PQ মাইনাস PR ইকুয়াল টু BS। তো এই ভিডিওতে এই পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত ম্যাথ সলভ করলাম। নেক্সট ভিডিওতে 5 থেকে ম্যাথ সলভ করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।